আপনি যদি বৈরাগী হন তবে পৃথিবী থেকে মুক্ত হন। আপনি যদি সন্ন্যাসী হন তবে আপনি আপনার এই জড়দেহ ত্যাগ করেন। আর মহাকালে প্রেমে পড়লেই আপনি সকল বন্ধন থেকে মুক্ত হবেন। শিবের প্রতি পাখির ভক্তি আর পাখির সাথে বৃদ্ধা মায়ের গল্প আমি আপনাদের সব বলতে যাচ্ছি এই ভিডিওতে। শিবের প্রতি পাখির ভক্তি গল্পে বৃদ্ধা মায়ের মন্দির গুজরাটে অবস্থিত। এটা একটা সত্যি ঘটনা। আপনি যদি এই গল্পটি শুনেছেন তবে সম্পূর্ণ শুনুন, কারণ এই পবিত্র কাহিনীর অর্থ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ হতে পারে। এই গল্পটি অর্ধেক শুনে ছেড়ে দিলে ভুল করবেন না, তাই পুরো ভিডিওটি অবশ্যই শুনুন। আপনি যদি শিবভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না। ভক্তি করুন মহাদেবকে, কোনো ফল না চেয়ে, কারণ ফলের আশায় ভক্তি করলে তা বিফল হয়। এক জোড়া চড়ুই পাখি এক বড় বিশাল মন্দিরের পাশে একটা বড় গাছের কাছে থাকতো। এই বড় শিব মন্দিরে যখনই পুজো পাঠ হতো এবং যখনই সকাল সন্ধ্যা আরতি হতো তখনই দুটো পাখি মন্দিরে আসতো আর ভগবান শিবের আরাধনা করত। ঘন্টা ঘন্টা ধরে বসে ভক্তি করত। ওরা এত ভক্তি করত যে ওদের নিজেদের মন, শরীর এবং চারপাশের কোনো কিছুই ওরা খেয়াল থাকতো না ওদের। ওই দুটো পাখি প্রতিদিনের একটাই নিয়ম ছিল, সকাল সন্ধ্যা মন্দিরে যখনই ঘন্টা বাজতো আরতির জন্য তখনই দুটো পাখি ওই মন্দিরে পৌঁছে যেত আর ভগবান শিবের আরাধনা করত। এরপর নিজেদের বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য খাবার জোগাড়ের ব্যবস্থা করত। প্রতিদিন ওদের একটাই নিয়ম ছিল। আর মন্দিরের পাশে কিছু দূরে একটা বৃদ্ধা মায়ের ঘর ছিল। বৃদ্ধা মায়ের কোনো সন্তান ছিল না। ওনার আগে পরে দেখাশোনার জন্য কেউ ছিল না। উনি একা একাই নিজের জীবন কাটাচ্ছিলেন। বৃদ্ধা মায়ের পাখির প্রতি একটা খুব ভালোবাসা ছিল আর পাখিদের খুব আদর করত। পাখিদের জন্য তার বাড়ির ছাদের উপর প্রতিদিন তাদের খাবার ও জল রাখত। বৃদ্ধা মায়ের প্রতিদিনের একটাই কাজ ছিল, আর ওই দুটো পাখি প্রতিদিন ওই বৃদ্ধা মায়ের ছাদে এসে খাবার খেত এবং তাদের বাচ্চাদের জন্য নিয়ে যেত। এইভাবেই ওদের জীবন কাটছিল। বৃদ্ধা মায়ের জন্য দুটো পাখির পেট ভরে যেত। এর ফলে পাখি দুটো খুব সহজেই ভগবান শিবের আরাধনা করতে পারত। এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন ওই বৃদ্ধা মা অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলেন। ওনার ছেলে মেয়ে কেউ তো ছিল না যে ওনাকে একটু সেবা করবে, ওষুধ খাওয়াবে। তাই বৃদ্ধা মা এভাবেই ওষুধ ছাড়া, সেবা ছাড়া বিছানায় শুয়ে থাকতেন। তাই এখন তিনি তার ছাদে পাখিদের জন্য জল খাবার দিতে পারছিলেন না। যখন চড়ুই পাখিরা বৃদ্ধা মার ছাদে খাবারের খোঁজে আসতো, খাবার না দেখতে পেয়ে তারা ভাবতো বুড়িমা কোথায় চলে গেল, জল ও খাবার কেন দিচ্ছে না। এভাবে 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। এপাশে ধীরে ধীরে বৃদ্ধা মা দুর্বল হয়ে পড়ছিলেন বিনা সেবা এবং বিনা ঔষধে। একদিন বৃদ্ধা মা মারা গেলেন। এবার এখন যখন পাখিগুলো দেখলো যে বৃদ্ধা মায়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং ছাদে খাবার ও জল দিচ্ছে না, তখন ওরা ভয় পেয়ে গেল এবং তারা খুব চিন্তিত ছিল। তাই তারা ওই গ্রামের চারিপাশে বৃদ্ধা মাকে খোঁজাখুঁজি করছিল। খুঁজতে খুঁজতে ওই দুটো পাখি ক্লান্ত হয়ে গিয়েছিল। ওর মধ্যে যে মেয়ে পাখিটি ছিল সে তার স্বামীকে জিজ্ঞেস করলো, ওই বৃদ্ধা মা কোথায় চলে গেল? ওই বৃদ্ধা মা আমাদের খেতে দিত, জল দিত আর অন্য পাখিদেরও দেখাশোনা করত, এখন কোথায় চলে গেল বৃদ্ধা মা? খুঁজতে খুঁজতে মেয়ে পাখিটি বলল, কত ওনাকে খুঁজলাম তাও ওনাকে পেলাম না, এবার আমরা কি করব? তারপর ওই মেয়ে পাখিটির স্বামী বলল, প্রিয় প্রিয়, আমার তো সব জায়গায় আমরা খুঁজলাম, ওই বৃদ্ধা মায়ের খোঁজ করলাম, কিন্তু বৃদ্ধা মাকে কোথাও পেলাম না। কিন্তু আমরা এক জায়গায় এখনো খুঁজে দেখিনি, ওনার ঘরে, আমাদের ওনার ঘরে গিয়ে দেখা উচিত, হয়তো উনি অসুস্থ। এইসব কথা হওয়ার পর ওই দুটো পাখি বৃদ্ধা মায়ের ঘরে গেল। তারপর তারা যখন ঘরে ঢুকে দেখল যে বৃদ্ধা মা তার বিছানায় শুয়ে আছে, শরীর নড়াচড়া করছিল না এবং ওনার মুখে শরীরের চারপাশে মাছি ভোঁ ভোঁ করছিল। পাখি দুটি তার নিজেদের ডানা ঝাপটে ওই মাছিগুলোকে তাড়িয়ে দিল। পাখি দুটি বৃদ্ধা মাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু বৃদ্ধা মায়ের শরীরে কোনো নড়াচড়া করছিল না। ওই স্বামী পাখিটি বলল, প্রিয়, বৃদ্ধা মা এই পৃথিবীতে আর নেই, ওনার মৃত্যু হয়েছে। এটা দেখার পর দুটো পাখি খুব কষ্ট পেল এবং হতাশ হয়ে গেল। ওদের খুবই দুঃখ হলো। এবার ওদের খাওয়ার জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এভাবে সন্ধ্যা হয়ে যেত। সন্ধ্যা হওয়ার পর যখন ঘন্টা বাজতো
তখন ভগবান শিবের আরতি শুরু হতো। তখন ওই দুই পাখি ওই মন্দিরে গিয়ে এক এক পায়ে দাঁড়িয়ে ভগবান শিবের নিরন্তর আরাধনা করত, ভগবান শিবের নাম জপ করত। এক এক ঘন্টা কাটলো, 2 ঘন্টা কাটলো, এভাবেই অনেক সময় কেটে গেল। এভাবে ওই দুটো পাখি না খেয়ে ভগবান শিবের ভক্তি করে যাচ্ছিল। এরকম করতে করতে 1 মাস কেটে গেল। ওই পাখিগুলো একটা দিকে ভোলানাথে খুব প্রসন্ন হলো। ওই পাখিদের দর্শন দিলেন স্বয়ং মহাদেব। হে চড়ুই পাখি, তোমরা কি চাও বলো, তোমরা যা চাও আমি তাই দেব। আমি তোমাদের এই অখণ্ড ভক্তিকে খুবই প্রসন্ন। ছোট প্রাণী হয়ে তোমরা তোমাদের ক্ষমতার বাইরে গিয়েও অনেক ভক্তি করেছ, এই জন্য আমি তোমাদের খুবই প্রসন্ন। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। চড়ুই পাখিগুলো বলল, হে প্রভু, আমাদের কিছু চাই না, আমাদের শুধু একটাই জিনিস চাই, আপনি আমাদের ওই বৃদ্ধামাকে, ওই পুণ্য আত্মাকে আবার ফিরিয়ে দিন, ওনাকে জীবিত করে দিন, এটাই আমরা চাই। ভোলানাথ বললেন, হে পাখি, এটা সৃষ্টির নিয়ম, যে মারা গেছে কিভাবে জীবিত করব তাকে, আমি সৃষ্টিচক্রে কিভাবে বাধা দেব, তুমি অন্য কিছু চাও। তখন ওই পাখি বলল, না ভোলানাথ, আমাদের কিছু চায় না, আমাদের শুধু আমাদের বৃদ্ধা মাকেই চাই, আর কিছু চাই না, ওনাকে আপনি আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিন। তখন ভোলানাথ বলল, ওই বৃদ্ধ মার শরীর এখন পচে গলে গেছে, শরীরে পোকা ছেয়ে গেছে, ওনার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমি ওনাকে কিভাবে জীবিত করব, ওনার শরীর নষ্ট হয়ে গেছে, তাহলে আমি কিভাবে ওনার শরীরে প্রাণ প্রতিষ্ঠা করব। তখনই ওই দুটো স্বামী স্ত্রী পাখি জেদ করতে লাগলো। তখন ওই পাখি দুটোকে বলে, হে প্রভু, আমি আপনাদের কথা দিয়েছিলেন, আমাদের কথা দিয়েছিলেন যে আমরা যা চাইবো আপনি তাই দেবেন, আপনি কিন্তু আপনার কথা রাখছেন না। তখন মহাদেব বললেন, তোমাদের জেদ আর আমার কথা দেওয়ার কারণে আমি বাধ্য। এরপর ভোলানাথ বৃদ্ধা মায়ের ক্ষতবিক্ষত শরীরে সুস্থ করলেন, তারপর ওই শরীরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলেন। ওই বৃদ্ধা মা আবার জীবিত হয়ে গেলেন। বৃদ্ধা মা ভোলানাথকে চোখের সামনে দেখে আবেগপ্লুত হয়ে পড়েন, খুব প্রসন্ন হন। বৃদ্ধা মা বলেন, হে প্রভু, আপনার দর্শনে আমার জন্ম জন্মান্তরের দুঃখ, জন্ম জন্মান্তরের পাপ থেকে আমি মুক্ত হলাম। হে প্রভু, আমি এমন কি পুণ্য করেছি যে আমি আপনাকে জীবিত করে দেখলাম, আপনি আমাকে জীবিত দর্শন দিলেন। তখন ভগবান শিব বললেন, হে বৃদ্ধা মা, আমি তোমাকে তোমার জন্য জীবিত করিনি, আমি ওই দুটো পাখির জন্য তোমাকে জীবিত করেছি। ওই দুটো পাখি আমার অখণ্ড ভক্তি করেছিল, দিনরাত অন্ন জল না খেয়ে আমায় পুজো করেছিল এবং এক পায়ে দাঁড়িয়ে থেকে নিরন্তর আমার আরাধনা করেছিল। এই কারণে আমি ওদের আশীর্বাদ দিয়েছি এবং আপনার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করেছি। ওদের জন্যই তুমি আজকে জীবিত এবং ওই পৃথিবীতে আছো। ওই পাখি আর অন্য কেউ না, দুই চড়ুই পাখি তোমার ছাদ থেকে অন্ন জল খেত, ওরাই আমার আরাধনা করেছে, যাদের কারণে তুমি আজকে জীবিত। এই সব শুনে বৃদ্ধা মা ভোলানাথকে প্রণাম করলেন। তারপর ভোলানাথ যখন চলে গেলেন, তারপর বৃদ্ধা মা আবার তার ছাদে খাবার জল রাখতে লাগলেন। অন্য পাখি এবং সেই চড়ুই পাখি আবার তার ছাদের থেকে খাবার ও জল খেতে লাগলো। তখন বৃদ্ধা মা সেই দুটি চড়ুই পাখিকে বললেন, হে পাখিরা, তোমরা আমাকে জীবন দান দিয়েছ, ভগবান ভোলানাথের আরাধনা করেছ, নিজেদের জন্য কিছুই করনি, তোমরা আমার জন্য চেয়েছ। হে পাখি, আমি যে চাই যে তোমরা আমার ঘরেই বাস করো এবং প্রতিদিন আমার চোখের সামনে থাকো। এসব শোনার পরে দুটো পাখি বৃদ্ধা মায়ের প্রস্তাব মেনে নিল এবং বৃদ্ধা মায়ের ঘরে থাকতে লাগলো। এভাবে দিন কাটতে লাগলো এবং বৃদ্ধা মায়ের কথা প্রতিটি গ্রামে ছড়িয়ে গেল, দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল যে বৃদ্ধা মা মারা গিয়ে জীবিত হয়ে উঠেছে আর তার মধ্যে অদ্ভুত শক্তি এসে গেছে। এভাবে বৃদ্ধা মায়ের কাছে ধীরে ধীরে করে যাদের কোনো রোগ বা কষ্ট ছিল তারা এসে তাদের কারণগুলো বলতো। ভগবান ভোলানাথের পুজো পাঠ করতেন, তখন ওই লোকেদের দুঃখ কষ্ট দূর হয়ে যেত, ধীরে ধীরে সবাই ঠিক হয়ে যেত। দূর দূর থেকে লোক তাদের দুঃখ কষ্ট বৃদ্ধা মায়ের কাছে এসে বলতে, আর এইভাবে অনেক দিন কেটে গেল। তখন ওই বৃদ্ধা মা তার নিজের ঘরেই সমাধি নিয়ে নিলেন। এখন ওই জায়গাতে ওই বৃদ্ধা মায়ের এক মন্দির আছে। ওই মন্দির গুজরাটে অবস্থিত। পাখির বৃদ্ধা মা হিসেবে ওই মন্দিরে কে জানা যায় যে ওই মন্দিরে দুটো চড়ুই পাখি আপনি অবশ্যই সব সময়ের জন্য দেখতে পাবেন। আর বন্ধুরা, মন্দিরের অনেক দূর দূর পর্যন্ত নাম আছে।
অনেকে লোকেরা বলেন যাদের কোনো কষ্ট দুঃখ শারীরিক কষ্ট আছে তারা যদি মন্দিরে গিয়ে ভক্তি করেন পুজো পাঠ করেন তাহলে তার দুঃখ শারীরিক কষ্ট সব দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে আমাদের কখনো অন্যের উপর কারোর উপর ভরসা করে নির্ভর করা উচিত নয়। যখন বৃদ্ধামা জীবিত ছিল তখন ওই দুটো পাখি ও বৃদ্ধামার উপর আশ্রয় নিয়েছিল। তার মৃত্যুর পর পাখিরা চিন্তায় পড়ে গেল এবার কিভাবে তারা ভোজন পাবে। এর কারণে ওরা কষ্ট পেল, কারণ ওদের অভ্যাস ছিল না দূর দূরান্ত থেকে খাবার খুঁজিয়ে আনার। ওরা বিনা কষ্টে খাবার পেয়ে যেত। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমাদের নিজেদের তৈরি রাখা উচিত। আমাদের জন্য কারোর ভরসায় থাকা উচিত নয়। আজ ওই ব্যক্তিটির জন্য আমরা আছি, যদি ওই ব্যক্তিটি না থাকে তাহলে আমরা নিজেকে কীভাবে সামলাবো এটাও ভাবা উচিত, এটা জানা দরকার। আমরা যদি ভগবানের নিরন্তর অখণ্ড ভক্তি করি তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের দর্শন দেবেন, আমাদের দুঃখ কষ্ট অবশ্যই দূর হবে। শুধু দরকার ভগবানের প্রতি মন থেকে সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তির, যেটা এই চড়ুই পাখিগুলো করেছিল। বন্ধুরা, এই ভিডিওটি বলার সময় যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে, তাই একটি লাইক অবশ্যই দিবেন। আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখলেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।